বন্ধুরা, সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি, আশা করি তোমরাও সবাই খুব ভালো আছো। তো আমার একটা নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত। তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকি, তোমরা কন্টিনিউ দেখতে থাকো। থেকে একটা রিকোয়েস্ট আসছিল যে দিদিভাই একটা বিয়ে বাড়ি যাবো, তো কীরকম লুক করবো সেটা নিয়ে একটা ভিডিও বানাও। আমি ভিডিওটা গরমের জন্য বানাতে পারিনি বা কিছু কারণবশত বানাতে পারিনি, ওই জন্য এত কমেন্ট আসছিল। আমি ভাবলাম চলো আজকে ভিডিওটা করেই ফেলি। তো যতই কষ্ট হোক ভিডিওটা করি, আর তোমরা ভিডিওটা করছি অবশ্যই সাপোর্ট করো। আমি এইভাবে আর্ট করে শাড়িটা পরে নিয়েছি। আমার শাড়িটা দেখতে পাচ্ছ কত সুন্দর, একটা পিঙ্ক কালার আর পিঙ্ক আর ব্লু কালারের মধ্যে শাড়িটা পরেছি। আর ব্লাউজটা পরেছি, এটা পরতে হতো ব্লাউজটা ব্লু, আমার কাছে এই মুহূর্তে নেই, আমার বাড়িতে আছে, ওই জন্য আমি পিঙ্ক কালারের ব্লাউজটা পরেছি। তোমরাও বিয়ে বাড়ি বলে কথা, এরকম একটা কাতান তো পরতেই পারো। এটা আমার কাতান কাম বেনারসি। তো এটা ডিজাইনটাও দেখিয়ে দিচ্ছি। ব্লাউজটা দেখো, ব্লাউজটা এরকম পরেছি, দেখতে পাচ্ছ। এরকম আট করে শাড়িটা পরে নিবি ভালো করে। চলো এখন ফেস লুকটা করি, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে না, তোমাদেরকে দেখাবো। তো বোনের রিকোয়েস্ট ছিল দিদিভাই কীরকম মেকআপ করবো ওটা ভালো করে একটু দেখাবে, যাতে আমি বুঝতে পারি। আচ্ছা ঠিক আছে, চলো মেকআপের দেখাই কীরকম মেকআপ করবে। একদম সিম্পল কিন্তু গর্জিয়াস। আমার মুখে তো পিম্পল হয় মেকআপ করলে, আমার প্রচুর সেন্সিটিভ স্কিন, ওই জন্য আমি মুখটা ভালো করে ওয়াশ করার পরে আমি গোলাপ জলটা ভালো করে স্প্রে করে নেবো। এই দেখো, ডাবরের গোলাপ জলটা ভালো করে স্প্রে করে নিই। চলো এখন গোলাপ জলটা যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়, একটু ফ্যানের সামনে নামাই। ওয়াওরি ফেস সিরামটা লাগাবো, যার কাছে যেরকম সিরাম থাকবে ফেস সিরাম সেরকম লাগাতে পারো। তো আমি জাস্ট একটুখানি লাগাবো ওয়াও ফেস সিরামটা, দেখতে পাচ্ছ, জাস্ট একটুখানি দিব, ডট ডট করে একটু দিয়ে দিব। তোমাদের কাছে যেরকম ফেস সিরাম থাকবে তোমরা সেরকম ফেস সিরাম দিতে পারো। তো ভালো করে হাতে ম্যাসাজ করে নেবো মুখটাকে, একদম হালকা হাতে মুখটাকে ম্যাসাজ করে নেবো। ওতে কী হবে, মুখের গ্লোটা দারুণ আসবে। দেখতে পাচ্ছ মুখের গ্লোটা কত সুন্দর আসছে, কিন্তু কাঁচের মতন লাগছে, তাই না? লিপস্টা সেভ আছে ভালো করে। দেখো, ভালো করে স্কিনে ফেস সিরামটা লাগিয়ে নেওয়ার পর, ভালো করে শুকিয়ে নেওয়ার পরে হালকা হাতে 2-3 বার ম্যাসাজ করলেই সিরামটা মুখে অ্যাবজর্ব হয়ে যায়। তো তারপর আমি ল্যাকমির এই ফাউন্ডেশনটা 9to5 ফাউন্ডেশনটা ইউজ করছি। দেখো, এই ফাউন্ডেশনটা জাস্ট একটু লাগালে স্কিন দেখো একদম একটু, জাস্ট একটু, দেখতে পাচ্ছ আমি জাস্ট ডট ডট করে একটু লাগিয়ে দেবো, আর এটা নষ্ট হওয়ার কোনো চান্স নেই। এটা দেখো এরকমভাবে আছে, এটা দেখো জাস্ট একটু একটু করে লাগিয়ে নিচ্ছি যাতে আমার কোনো অসুবিধা না হয়। চোখেও লাগিয়ে নিচ্ছি। দেখো, শুধু মুখটা মেকআপ করলে তো হবেই না, গলা যদি মেকআপ না হয় তাহলে একটু বিশ্রী লাগবে, তাই না? গলা দিকেও একটু করে দিয়ে দিচ্ছি। ফুল লাগবে আমাদের একটা ছোট্ট বিউটি ব্লেন্ডার। আমার কাছে কিউট এই বিউটি ব্লেন্ডারটা আছে, তোমাদের কাছে যেরকম বিউটি ব্লেন্ডার থাকবে সেরকমই তোমরা লাগাতে পারো। বিউটি ব্লেন্ডারটাকে আগে জলে ভিজিয়ে রাখবে, দিলে খুব ভালো মানে স্কিনে অ্যাবজর্ব হতে পারবে। দেখো, তারপরে এরকম ড্যাপ 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 করে ড্যাপ 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 করে, আমি তো ফোনে দেখতে পাচ্ছি না, তো একটা আয়নার ছোট মিরার নিয়ে নিলাম। দেখো, ভালো করে এরকম ড্যাপ 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 করে স্কিনে যাতে পুরো অ্যাবসর্ব হয়ে যায়, ভালো করে জাস্ট এরকম হালকা হাতে ম্যাসাজ করবে। দিলে মানে কি, ফাউন্ডেশনটা যখন মুখে লাগাবে তখন গরম লাগলেও আর ইয়ে হবে না, মানে কি দেখ ফেটে উঠবে না, ভালো করে স্কিনে তোমার স্কিন টোনের সঙ্গে। আর সব থেকে কি গুরুত্বপূর্ণ কী বলো তো, তুমি তোমার স্কিন টোন অনুযায়ী ফাউন্ডেশনটা কিনো, ঠিক আছে? তারপরে এরকম কানের দিকটাও ভালো করে লাগিয়ে নিচ্ছি। কান, তারপর মুখ মেকআপ হয়ে যাবে, কান কেমন একটা লাগবে না, ওই জন্য কানের দিকটাও ভালো করে লাগিয়ে নিচ্ছি। হালকা হাতে ভালো করে এরকম ড্যাপ 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 করে নিব। চলো কন্টিনিউ করে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার দেখাচ্ছি কী করতে হবে। এরপর আমি ভালো করে মুখে ফাউন্ডেশনটা লাগিয়ে নিয়েছি। এরপর লাগাবো আমি এই কনসিলারটা, যার কাছে যেরকম কনসিলার থাকবে ওরকম ব্যবহার করতে পারো। একটু চেষ্টা করো ভালো ব্র্যান্ডের আনার। দেখো, আমি চোখে নিচ্ছি, আমার যেহেতু কালো স্পট নেই, তবেও আমি একটু জাস্ট লাগিয়ে নিচ্ছি। আর এই নাকের এইগুলো ভালো করে লাগিয়ে নিই। দেখো, এটাকেও ভালো করে কনসিলারটাকেও ভালো করে ড্যাপ 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 করে এভাবে মুখে অ্যাবজর্ব করে নিতে হবে। এই জায়গাটা দিয়ে এই নাকের এগুলোতে করো,
খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যাবে। তো ভালো করে এভাবে অ্যাবসর্ব করতে হবে। সামনে আমার আর একটা মিরার আছে, বড় মিরার, তোমার দেখতে খুব সুবিধা হচ্ছে। তো এরকম মিরার দেখে এটা বসো, না হলে বুঝতে পারবে না ভালো করে ব্লেন্ড হলো কিনা। ভালো করে টাইম নিয়ে মুখের মধ্যে ব্লেন্ড করে ভালো করে মুখে যাতে ঠিকঠাকভাবে বসে। মেকআপ যত বসবে তত লং লাস্টিং হবে আর তত ভালো লাগবে দেখতে। দেখতে পাচ্ছ ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। ভালো করে আমার মেকআপটা ব্লেন্ড হয়ে গেছে দেখতে পাচ্ছ। তারপর আমি চেষ্টা করো এরকম একটা ব্রাশের সাহায্যে নিজের ভ্রুটাকে ঠিক করার, মানে সেট করার। আমার আইব্রো করা নেই, ওই জন্য আমি যেরকম পাচ্ছি একটু সেট করে নিচ্ছি। দেখো ভালো করে আইব্রোটাকে সেট করে নিলাম। আইব্রোটাকে সেট করে নিবে এভাবে ভালো করে। আমার কাছে এই মুহূর্তে ভালো কোনো মানে ইয়ে নেই, আমি আমার এটা দিয়ে কাজ চালিয়ে নিচ্ছি। দেখো ভালো করে। তারপর ব্রাশটা করার পর আমার এর কাছে এরকম একটা কাজল আছে, ব্রাশ সমেত কাজল আছে, যার কাছে যেরকম আছে সেরকম চালিয়ে নিয়েও কাজ চালানোর মতো। দেখো ভালো করে এই জায়গাটা একটা লাইন টানবে হালকা করে একদম। তারপর এই দিকে পেন্সিলটা ভালো করে নিয়ে যাবে। এইদিকেও সেম এরকমটা আস্তে করে দাগ টানবে, এরকম নেবে, জাস্ট এরকম নেবে হালকা। ওটাকে তো আমি তৈরি করে নিয়েছি। এরপর আমি চোখে মেকআপ করার জন্য, মানে চোখে কালার লাগানোর জন্য এরকম একটা সাদা ইয়ে দিয়ে দিলাম। তো ভালো করে ড্যাপ 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 করে নেবো ছোট্ট একটা বিউটি ব্লেন্ডারের সাহায্যে। একদম চোখ সাবধানে করো, ধীরে বারবার সাজতে পারবে। চোখটা একবার চলে গেলে আর জীবনে সাজতেই পারবে না। দেখতে পাচ্ছ ভালো একটা সুন্দর আইশ্যাডো প্যালেট নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ ম্যাকের একটা সুন্দর আইশ্যাডো প্যালেট নিয়ে নিয়েছি। একটু বেশি বেশি দামি জিনিস ব্যবহার করার চেষ্টা করবে, দেখবে মেকআপটা খুব সুন্দর আসবে আর গর্জিয়াস লাগবে। তো আমি করেছি দেখতে পাচ্ছ, সাইডে এজিও লেগে গেল আমার। দেখতে পাচ্ছ মানে পিঙ্ক আর ব্লু কালার একটা করেছি। তো আমি ব্লু পিঙ্ক মিশিয়ে একটা, ব্লু পিঙ্ক না ব্লু আর গোল্ডেন মিশিয়ে একটা কাজ করবো। তো দেখো আমি এই সাইডটা দেখো, জাস্ট দেখতে থাকো তোমরা, আমি কাছে নিয়ে গিয়ে দেখাচ্ছি। দেখো এই সাইডটা আমি ব্লু করবো। আমার পেন্সিলটাও দেখতে পাচ্ছ জাস্ট এরকম এই সাইড নিয়ে এরকম জাস্ট টানবো, তোমরাও এরকম করতে থাকবে। আমি হালকা দিব, আমি বেশি কালার পছন্দ করি না, আমি হালকা কালার পছন্দ করি। তোমরা যেরকম পছন্দ করো। তো আমি ব্লুটাই নিচ্ছি, এই ব্লুটা ভালো করে ব্লেন্ড করবে, এরকম করে ভালো করে ব্লেন্ড করবে। ভালো করে যত ব্লেন্ড করবে না তত দেখবে মানে জিনিসটা ফুটে উঠবে। দেখতে পাচ্ছ একদম হালকা করে আমি লাগিয়েছি, যেটা আমি পছন্দ করি না। এই চোখে ওই সাইডটা লাগিয়ে নিই, দুটো দুটো করে নিই, তারপর কথা হচ্ছে। আমি এই গোল্ডেন কালারটা দিব, ডিপ গোল্ডেন কালারটা, এইটা দেখতে পাচ্ছ। এটা ভালো করে লাগাবো একদম হালকা হাতে, একদম যেন চেপে না যায়। দেখতে পাচ্ছ এইভাবে লাগালাম। প্রচুরটাও আমি করে নিচ্ছি। দেখতে পেলে আমি কাজল দেবো একদম ডিপ করে, ভালো করে এভাবে লাগাবো। কিন্তু আমি মানে বেশি কাজল করা পছন্দ করি না, একদম হালকা। কিন্তু বিয়ে বাড়ি গেলে একটু গর্জিয়াস দেখানোর জন্য একটু কাজল ভালো করে লাগাতেই হবে। বুঝতে পারছি, দু চোখে লাগিয়ে নিই ভালো করে। কেন জানি না আমার কাজল পড়লে পড়তে কষ্ট হয় আমার, কেন জানি না, ছোটোবেলা থেকে। আর আমার চোখ যেরকম ফাঁপে দেখেছো, একদম মোটা করে কাজল করছি। কাজল পরা কমপ্লিট। কেমন লাগছে বলো কাজল পরা? এখন অনেক মেকআপের ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আইলাইনার লাগানো, মানে কি যে মুশকিল। এমনি বাড়িতে পড়ো ঠিক আছে, কোথাও যাওয়ার সময় যদি আইলাইনার করতে চাও
একদম বিগড়ে যাবেই যাবে। চলো এখন আইলাইনারটা করে নিই। এটাও আমি ল্যাকমির ইউজ করছি আইলাইনারটা। সব একটু ব্র্যান্ডেড ইউজ করার চেষ্টা করো, দিলে মেকআপটা খুব ভালোই আসবে। দেখো কাছে নিয়ে গিয়ে দেখো, আইলাইনারটা বিয়ে বাড়ি যখন যাচ্ছ একটু ডিপ করে লাগানোর চেষ্টা করো। ভালো করে একটু জাস্ট টেনে দিও। দেখতে পাচ্ছ মুখটাকে মানে মেকআপটা ভালো করে সেট করার জন্য একটা সেটিং পাউডার লাগিয়ে নেব। ভালো করে সেটিং পাউডারটা লাগাবে। তোমরাও এইভাবে ভালো করে সেটিং পাউডারটা লাগাবে, দিলে দেখবে মেকআপটা অনেকটা লং লাস্টিং হবে। মেকআপটা ভালো করে বসে যায়। গলায়ও লাগিয়ে নিচ্ছি ভালো করে। তারপর আমি মেকআপ আমার করতে সব থেকে বেশি কেন ভালো লাগে বলতো, এই হাইলাইটারের জন্য। আর আমি এখানে ইউজ করবো লিকুইড হাইলাইটার। দেখতে পাচ্ছ নাকে ভালো করে হাসতে হবে, যে কালে এই জায়গাটায় আর এই জায়গাটায় হালকা করে একটা হাইলাইটার লাগাটা একদম বেস্ট লাগে। তারপরে এরকম হাইলাইটারটা ভালো করে ব্লেন্ড করার জন্য এরকম ব্রাশটাকে এরকমভাবে ধরতে হবে, যে এরকম উপর থেকে নিচে এরকম টানতে হবে। ঠিক আছে, তবে ভালো করে দেখে নাও, প্রসেসগুলো ভালো করে দেখে নাও, তাহলে দেখবে মেকআপটা খুব সুন্দরই হবে। তারপর এরকম এরকম ভাবে কেউ দেখাবে না। তারপর এরকম ভালো করে হাসবে, গালে এরকম করে বলো, তারপর এরকম হাসবে গালে ভালো করে। এই গালটা আর একটু লাগবে ভালো করে। দেখতে পাচ্ছ না দুটো গালে একদম চটচট চটচট করছে। তোমরাও এইভাবে হাইলাইটার লাগিয়ে একদম চটচট। এরপরে আমি একটু খালি জাস্ট দেখতে পাচ্ছ ব্রাশটায় একটু খালি এরকম ছেড়ে নিব। তারপরে পিঙ্ক কালারের দেখতে পাচ্ছ, পিঙ্ক কালারটা, পিঙ্ক কালারের একটা কি লাগাবো বলো তো, এটা ভুলেই যাই নামগুলো। ব্লাশ লাগাবো, ব্লাশার মাখে হাসবো, লাগাবো। বেশি টমেটোর মতন লাল করার একদম দরকার নেই, হালকা নিয়ে ছেড়ে দিবে, নাহলে টমেটোর মতনই হয়ে যাবে ভালো গালে। দেখতে পাচ্ছ হালকা পিঙ্ক আমি নিয়েছি, আমি বেশি পিঙ্কটা পছন্দই করি না। এরকম উপর দিকে নিয়ে এরকম করবো। এরপর ভালো করে মুখে মানে মেকআপটাকে ভালো করে বসানোর জন্য এই মেকআপ ফিক্সারটা ইউজ করবে। চোখটাকে ঢেকে নিতে হবে, নাহলে কাজল টাজল সব মুছে হয়ে যাবে ভালো করে। তারপর তোমাদের কাছে ফ্যান যদি থাকে ফ্যান ইউজ করবে, আমি আমার এই ছোটো মিনি ফ্যানটাকে ইউজ করছি। হাইলাইটার নিয়েছি, হাইলাইটার নিয়ে এভাবে আইব্রোর জায়গায় একটু দিয়ে দিব। এবারে বলে কথা, একটু রেড লিপস্টিক না লাগালে কি হয়। তো তোমাকে আমার লিপস্টিকটা তোমাদেরকে দেখাই। দেখো একদিকে এরকম লিকুইড আছে, আর একদিকে নর্মাল লিপস্টিকের মতো, নর্মাল লিপস্টিকের মতো 2-1 কিনেছি আমি। তোমরাও এইভাবে একটা কিনে নিও, খুব সুবিধা হবে। কিন্তু ভালো করে লিপস্টিকটা লাগাবো। লিপস্টিকটা ভালো করে লাগানো খুব প্রয়োজন। যদি তোমাদের কখনো মনে হয় যে লিপস্টিক একটু মানে টেরা বাঁকা হয়ে গেছে, এইভাবে একটা ছোট্ট পপ করে নিও। এভাবে মুড়ে মুড়ে বাঁধবো। তোমাদের যাদের চুল স্ট্রেট করানি তো খুব ভালো হয়। আমি এখন চুলটা স্ট্রেট করা আছে, আমি সেরকম বাঁধার সাহস করলাম না, তো
তো আমি আমার নতুন করে একটু বাঁধার চেষ্টা করছি, যতক্ষণ দেখাতে পারি। তো প্রথমে আমি এরকম চুলটাকে ফুলিয়ে দিচ্ছি যাতে একটু ফোলা ফোলা লাগে, তোমরা তাদের দেখতেও একটু ভালো লাগে। তো আপনার তো ভিডিওটা করতে হচ্ছে, এই জন্য অনেকটা প্রবলেম হচ্ছে। দেখতে দেখছো এভাবে চুলটাকে বাঁধার পর এরকম একটা বান দিয়ে দেবো, খোপা বান, এইভাবে একটা খোপা বান দিয়ে দিবো। দেখতে পাচ্ছ তোমরা এইভাবে খোপা বান কিনলেও কারোর হেল্প ছাড়াই সুন্দর একটা খোপা তৈরি হয়ে যাবে। দেখো এভাবে একটা খোপা বান দিয়ে দিবো। দেখছো কত সুন্দর একটা খোপা বান। সুন্দর খোপা বান দেওয়ার পরে এগুলো চুলটাকে আমাদের কাছে সামনে থেকে করে এটা দেখাতে হবে। চুলটাকে এভাবে করে নাও, তারপরে এরকম একটা গার্ডার চুলটাকে এভাবে সেট করে নাও। তারপরে যা অবশিষ্ট চুলটা থাকবে সেটাকে এইভাবে ভালো করে নিয়ে এখানে একটা ছোট্ট ক্লিপ লাগাবে। আমার চুলটা আমি মুখতে চাইছি না, আমি কিন্তু ক্রিস ক্রস করে ভালো করে চুলটাকে করতে পারি। দেখতে হচ্ছে এবার একটু ক্লিপ লাগাবো। তো দেখতে পাচ্ছি কীভাবে খোপাটা রেডি হয়ে গেছে সুন্দরভাবে। খোপাটা দেখতে ভালো আছে। তো খোপাটা কেমন হয়েছে কমেন্ট করে তো অবশ্যই জানাবে, কারণ হেড ছাড়াই খুব সুন্দর একটা খোপা তৈরি হয়ে যাচ্ছে, তাই না? এর একটা কয়েকটা ক্লিপের সাহায্যে খোপাটাকে ভালো করে সেট করে নিব। আর এটা কি বলতো, যদি কোনো ফুল টুল লাগাতে পারতাম একটু দেখতে বেশি ভালো লাগতো। এরপর এভাবে একটা লাল টিপ করবো। বিয়ের পরে মেয়েদের তো লাল টিপ না করলে মুখটা একদম খারাপ লাগে, টিপটা করলেই একটা আলাদা লুক তৈরি হয়ে যাবে। তারপর সিঁদুর করতে হবে। খোপায় যদি আমি খোপা বানটা দিতে পারতাম খুব সুন্দরই লাগতো। সিঁদুরটা দিয়ে দিই, ভালো করে মোটা করে পরবে। আমি এটা বিয়েবাড়ি যাচ্ছি না, নর্মাল বলে এরকমভাবে করছি। একদম স্মৃতি ভক্তি সুন্দর করবে, দিকে দেখবে দেখতে খুব সুন্দর লাগবে। বাড়িতে যে কটা ফুল ছিল, মানে প্লাস্টিকের ফুল দেখতে খুব খারাপই লাগছে জানি, তবেও সেগুলো দিয়ে কাজ চালিয়ে নিয়েছি। তোমরা কিন্তু জুঁই ফুলটা ইউজ করো, জুঁই ফুলই ইউজ করো, খুব সুন্দর লাগবে। মানে খোঁপায় দিলে খোঁপাটাই মানে লুকটাই চেঞ্জ হয়ে যাবে। ফুলে ফুলে পড়ে যাচ্ছে। যাই হোক, একটা তোমাদেরকে লাগানো মানে দেখানোর জন্যই জাস্ট লাগিয়েছি। তারপর এরকম একটা চোখার পরো, গয়না থাকে না, ওই জন্য আমি তোমাদেরকে গয়না টয়না পরে ভালো করে শেয়ার করতে পারলাম না। তো দেখো, তারপর এই একটা আর আছে, যাই আছে একটু দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে। তোমরা কিন্তু বিয়ে বাড়ি যাবে যখন সোনার গয়নাগুলো নিশ্চয়ই লকারে রেখে যাবে না, সেজে বুঝেই ভালো করে যাবে। তো আমার কাছে যা আছে আমি সেইগুলোই তোমাদেরকে শেয়ার করছি। তো এখন শুধু বাকি কানের দুলগুলো করার। কানের দুলটাও আমার পরা কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আমি জাস্ট একটু চুলগুলোকে বের করে নিব। আমার চুলগুলোকে এমনিতেই বেরিয়ে যাবে, কেননা সামনে কাটা আছে যেহেতু। এতটা বের করলে একদমই ভালো লাগবে না, অল্প করে দিলে। তো কেমন লাগছে আমাকে কমেন্ট করে বলো। একটা ব্যাক ক্যামেরায়ও দেখিয়ে দিচ্ছি, দাঁড়া একটু ব্যাক ক্যামেরা দেখিয়ে দিচ্ছি কেমন লাগছে আমাকে কমেন্ট করে বলো। একটু কমেন্ট করে বলো। এই লুকটা আমার ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিও, যাতে আমার ভিডিও তোমরা খুব তাড়াতাড়ি দেখতে পাও। অনেক কষ্ট করে ভিডিওটা বানিয়েছি। আর দেখতে পাচ্ছ এই বিছানার অবস্থা, দেখতে পাচ্ছ মানে এই সাধারণ মিনিটের ভিডিও বানানোর জন্য কতটা তারপরে যে পরিশ্রম করতে হয়। তো সাধারণ বাড়ির হাউস ওয়াইফ সব কাজ শেষ করে তারপর ভিডিও বানানো, তারপরে যে কত কষ্ট করতে হয় সেটা একজন সাধারণ বাড়ির হাউস ওয়াইফরাই জানে। চলো আজকের মতন ভিডিওটা এখানেই, টাটা, বাই বাই, দেখা হবে পরবর্তী ব্লগে।